এখন যে গানটা করব এই গানটা তোমরা আমার মুখ থেকে বহুবার শুনেছো। এই গানটা বহুবার আমি আমার নিজের জন্যও করেছি। আর আজকেও খুব দুঃখজনকভাবে মানে আবারও তোমাদেরকে জানাচ্ছি যে এই গানটা আজকেও আমি আমাকেই ডেডিকেট করতে চাই। গানটা হলো, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমরা বুঝতেই পেরে গেছো মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো, মন্দিরা সোমনাথ দুজনকে নিয়ে কিছু কথা বলবো। আমার লাইফে যা হচ্ছে এই ইউটিউবে, আমার লাইফে যা হচ্ছে, আমার থেকেও আরো অনেক বেশি কষ্টের সঙ্গে অনেকেই আছে, কিন্তু স্পেশালি আমার লাইফে যা চলছে তাতে করে ইউটিউবে আর কারোর লাইফে এরকমটা চলছে না, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। ক টাকা ইনকাম করি আমি মাস গেলে, আমার ভিউজ এমন কত যে আমি কত টাকা ইনকাম করি। যারা ইউটিউব থেকে ইনকাম করে তারা জানে যে আমি ঠিক মাস গেলে কত টাকা ইনকাম করতে পারি। দিনে 3টে ভিডিও মিলে আর একটা ব্লগ চ্যানেলের একটা ব্লগ চ্যানেল মিলিয়ে একটা করে দিই, তো সেটা মিলিয়ে আমি মাস গেলে কত টাকা ইনকাম করতে পারি যারা ইউটিউবে আছে তারা হিসাব করে বলতে পারে। আর আমার লাইফে যা চলছে তাতে করে কি করে আমার লাইফটাকে যে আমি কি করে ট্যাকেল করছি সেটা একমাত্র শুধু আমিই জানি। এত সবের মাঝখান থেকে একটা ভালো জিনিস হলো, সেটা কি, মন্দিরা সোমনাথ আমার সঙ্গে বোঝাপড়ায় আসলো। প্রতিশোধ স্পৃহা আমার মধ্যে আমি রাখি না। রিভেঞ্জফুল মেন্টালিটি রাখা শরীরের পক্ষে মনের পক্ষে হানিকারক। আর আমি এমনিই দুর্বল শারীরিক দিক থেকে, আমি শারীরিক দিক থেকে এমনিই দুর্বল। তার মধ্যে যদি আমি এই রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে সবসময় চলাফেরা করি, আমার মেটাবলিজম সিস্টেম আরো বেশি উইক হয়ে যাবে। তোমরা জানো কিনা জানি না, সায়েন্স বলে যে আমরা কারোর উপরে যদি 2 মিনিট রাগ করি তার এফেক্ট আমাদের গোটা শরীরে সারা দিনে 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা থাকে। আমাদের যে ডাইজেশন পাওয়ার সেটাকে কমিয়ে দেয়, আমাদের শরীরের সমস্ত মানে কি বলবো পজিটিভ এনার্জিটাকে নেগেটিভিটিতে ভরে দেয়। রিভেঞ্জফুল মেন্টালিটি, কারোর উপরে রাগ, এইগুলো করা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। তোমরা চাইলে দেখে নিতে পারো আমি কথাগুলো ঠিক বলছি কিনা। তো আমি এসব সাইন্টিফিক কারণ আগে জানতাম না, কিন্তু বিশ্বাস করো আমি কারোর উপরে ওই রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে চলতে পারি না। আজকে যদি চলতে পারতাম তাহলে আমার সঙ্গে যারা যারা যা যা করেছে আমিও তাদের সাথে ঠিক সেম সেম তাই করতে পারতাম, কারণ তারাও সেই একই দোষে কিন্তু দুষ্ট। আমি কিন্তু সেটা করতে পারতাম, তখন করতে পারতাম, সাথে সাথে করতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন বলতো? যার ফলাফল শূন্য সেটা করে আমি কি করব? কিন্তু এই একই কথা কিন্তু যারা আমার সঙ্গে করেছে তারা কিন্তু জানে যে ফলাফল শূন্য, কিন্তু তারা কেন করেছে? আমাকে আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে হয়রান করার জন্য, বিধ্বস্ত করার জন্য এটা করেছে। আমিও কিন্তু সেম করতে পারতাম, বা হয়তো করব, দিশ বিষ খুঁজে না পেয়ে হয়তো করব। আমি রিভেঞ্জফুল মেন্টালিটি না রাখার কারণে এবং একটা সম্পর্ক মন্দিরের সঙ্গে আমার তৈরি হয়েছিল, সেই কারণে ওদের সেই ডাকটাকে আমি মনে করেছি আমার জন্য পজিটিভ দিক। তার জন্য কিন্তু আমি সেই বোঝাপড়ায় গেছি। হ্যাঁ, আমাদের বোঝাপড়াটা শুধুমাত্র আইনি বোঝাপড়ায় সীমাবদ্ধ থাকেনি, আমরা আমাদের অন্তর থেকে মিশেছি। এইবার যত দিন যাচ্ছে, যতবার মন্দিরের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, আমার তরফ থেকে তো বন্ডিংটা স্ট্রং হচ্ছে। আমার তরফ থেকে আমি তোমাদেরকে বারবার বলেছি, আমি ইউটিউবে সম্পর্ক পাতি আমি এত এত বাজে পরিমাণে ধোকা খেয়েছি যে আমি বড়াই করতে, কেন আমি বিশ্বাস করতেই ভয় পাই, বিশ্বাসও করতে পারি না। আমি ভাবি আমি যেই মনোভাব নিয়ে মন্দিরের সঙ্গে মিশছি, মন্দিরা কি আদৌ সেই মনোভাব নিয়ে মিশছে? এই যে টানা পড়েন, এটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। বেশ কিছু মানুষের দেখি জ্বলতে জ্বলতে তারা এমন একটা পর্যায়ে গেছে যে তারা আমার আর মন্দিরের এই বিষয়টাকে মন্দিরার হয়রানি থেকে বাঁচার একটা কারণ হিসাবে দেখে নিয়েছে।
যে মন্দিরা নিজেকে হয়রান করতে চায় না, কারণ একটা কেস শুরু হলে পরে যার কোনো ভিত নেই, সেটা কমসে কম 10 বছর 12 বছর তো চলবেই। আর তার নিটফল যদি 0 হয় তাহলে সেই বিষয়টা টেনে কি লাভ, এই সমস্তটা ভেবে তারপর একটা মানসিক হয়রানি তো অবশ্যই আছে। কেস করি বা কেস খাই, মানসিক হয়রানি তো অবশ্যই আছে, সাথে ফিনান্সিয়ালি ফিজিক্যালি সেই ক্ষয়ও তো আছে। তো এইগুলো ভেবে সোমনাথ মন্দিরা ভেবে নিল যে না, আমরা আর এই সমস্ততে যেতে চাই না, কেস কামারি আমরা চালাতে চাই না, তাদেরকে বুদ্ধি দিয়েছে সোনা দাদা বৌদি। তো এবার একটা মিটমাটে আসি। এবার এই যে মিটমাট আর সেটাতে যে একটা আতিথেয়তা তৈরি হয়েছে, এটা নিয়ে প্রত্যেকের গাত্র দহন শুরু হয়ে গেছে যে আমাকে ওরা যাতে হয়রান না হয় তার জন্য এই বিষয়টাতে নেমেছে, এছাড়া ওদের আর কোনো কারণ নেই। এই বিষয়টা নিয়ে একটু পরে আসছি। আগে মন্দিরার গত পরশু দিনের ভিডিওর টাইটেল থাম্বনেল এবং ওর ভিডিওতে কিছু বলা কথা নিয়ে আমি বলি। আমি পার্সোনালি যেটা অনুভব করেছিলাম এবং আমি ভিডিওতেও বলেছিলাম যে ওরা একটা কেস করেছে, তারপরে গিয়ে আবারও যে আমাকে শেষ করার জন্য যে একটা চক্রান্ত করেছিল, হ্যাঁ এটা চক্রান্ত ছাড়া আর কিছু না, কারণ ওরাও জানতো যে বিষয়টা মিথ্যে। আমি কখনো ওদের বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো খারাপ কথা দুঃস্বপ্নেও বলিনি। তো তারপরেও কিন্তু এরকম কারোর সাথে হাত মিলিয়েছিল যাতে করে আমাকে শেষ করা যায়। প্রথম অবস্থাতে বিষয়টাকে গা না করলেও পরবর্তীতে গা করেছে যে না, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, বাচ্চাকে এর মধ্যে ইনক্লুড করা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো সময় ওকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি, সেই বাচ্চাকে ইনক্লুড করাটা ঠিক হচ্ছে না কাউকে শাস্তি দেওয়ার জন্য। কিছু বিষয় আছে যে আমরা চাইলেই সেটাকে ঠিক করে নিতে পারি না, আমরা চাইলেই সেটাকে ঠিক করে নিতে পারি না। ডিটেলসে আমি এখানে কিছু বলবো না, কারণ যেহেতু ওরা বলেনি তাই আমিও বলবো না। কিন্তু এই যে হয়রানি আমাকে তো হতে হচ্ছে, সাথে কিন্তু ওদেরকেও হতে হচ্ছে। ওরা কিন্তু সেটা ভিডিও টাইটেলে থাম্বনেলে দিয়ে দিয়েছে যে সংসার ধর্ম বাদ দিয়ে থানা পুলিশ কোর্ট করে বেড়াই। বোঝা উচিত ছিল প্রথমে শুধুমাত্র ওই কন্টেন্ট, তারপরে মানে রিভেঞ্জ, তারপরে কন্ট্রোভার্সির চরমে থাকা, এইগুলো জীবনের সবকিছু নয়। আজকে ওরা হারে হারে টের পাচ্ছে। আর আমি জানি যারা যারা চুপ রয়েছে তারাও টের পাচ্ছে অথবা টের পাবে, কেউ বাদ যাবে না, কেউ ছাড় পাবে না, সবাই টের পাবে। আমার নিজের জন্য তো খারাপ লাগছে, আমার জন্য খারাপ লাগার জন্য কে আছে জানি না। তোমরা দর্শকরা বাদ দিয়ে কিছু ক্রিয়েটার আছে, তারা বাদ দিয়ে আর আমার জন্য খারাপ লাগানোর কে আছে জানি না, কিন্তু যারা আমার নামে এরকম করেছে তাদেরকে দেখে আমার খারাপ লাগছে। আমি জানি না আমার এই ফিলিংসের কি দাম, আমার জীবনে এই ফিলিংসটা কি ইম্প্যাক্ট ফেলবে সেটাও আমি জানি না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। সোমনাথকে যখন সরাসরি দেখিনি, বিহেভিয়ার দেখিনি, বুঝতে পারিনি। যেদিন সোমনাথকে সরাসরি দেখলাম বুঝতে পারলাম। যত দিন যাচ্ছে ওর সামনাসামনি হচ্ছে, ওর ব্যবহার দেখছি, মানুষের সঙ্গে কথোপকথন, আমাদের সাথে কথোপকথন, ব্যবহার, তাতে করে সবকিছু স্পষ্ট হচ্ছে। সেখান থেকে ওকেও যখন দেখছি পারেশান হতে, তখন আমার খারাপ লাগছে। আমি জানি না এই বিষয়টা আমি কেন এরকম, আমি নিজেও বুঝতে পারি না যে আমি কেন এরকম। ভগবানকে ধন্যবাদ জানাই, আমাকে যেরকম বানিয়েছে তার জন্য আমি ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এরকমই রেখো, যেন অন্যের কষ্ট দেখলে আমার কষ্ট হয়, এরকমটাই যেন আমি থাকি। এবার এই যে মানুষে বলছে না যে মন্দিরা শুধুমাত্র শত্রুকে বড় আসন দিয়েছে, এই করেছে সেই করেছে, আমি জানি না। আমি কারোর মেন্টালিটির উপরে উকিঝুঁকি মারতে চাই না, কাউকে কোনো রকম প্রশ্ন নিজের মনের মধ্যেও রাখতে চাই না যে ও সত্যি সত্যি আমার সম্পর্কে কি ভাবছে না ভাবছে, আমি মনের মধ্যেও আনতে চাই না, আমার ভালো লাগে না। একটা যেই ফেজ আমি পার করে এসেছি, যেই নিজের যে খোলসটা আমি ছেড়ে এসেছি, সেটাকে আমি আর পড়বো না কোনোদিন। সামনে আমার যত ক্রিটিক্যাল সিচুয়েশন থাকুক না কেন, আসুক না কেন, আমি করবো না কোনো সময়। তবে হ্যাঁ, যাদের জ্বলছে তাদের আর জ্বলবে না, কারণ
বিচ্ছেদটাকে আমি বড্ড ভয় পাই। আমার সব সম্পর্কের মধ্যে আমার একটা সম্পর্ক এখনো আমাকে কষ্ট দেয়, দেবে, আজীবন দেবে। আর আমি নতুন করে এরকম কোনো কষ্ট পেতে চাই না কারোর কাছ থেকে। আইনি প্রসেসে যা হচ্ছে হবে, চলবে। আশা করছি মন্দিরা আমার মধ্যে আইনি যে সমস্যা ছিল সেটা মিটে যাবে, এক না এক সময় ঠিক মিটে যাবে, কারণ আমরা কেউ কন্টিনিউ করতে চাই না। সম্পর্কের কথা যদি বলতে যাই যে ওর সঙ্গে আমার থাকবে কিনা, আমি আমার তরফ থেকে নিজেকে গুটিয়ে নিলাম। ভালো সম্পর্ক একটা ছিল, এখানটায় এই পর্যন্তই আমি রাখতে চাই। এটা যাতে কোনো তিতিবিরক্ততায় না পৌঁছায়, নতুন করে যেন আর কোনো আঘাত আমি কারো কাছ থেকে না পাই বা কাউকে না দিই, তার জন্য আমি এখান থেকে নিজেকে গুটিয়ে নিলাম। যারা যারা বলছিল যে লাভ 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 দেখাচ্ছি, আমি আর মন্দিরা দুজনে লাভ 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 দেখাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, তাদের অন্তত আর কষ্টটা হবে না, তাদের কষ্ট হবে না। এরপরে যদি কোনো সময় আমি বুঝতে পারি, কারণ আমি কোনো সময় বিনা কারণে কাউকে ডিস্টার্ব করা পছন্দ করি না, আমার যত কাছেরই হোক না কেন। আমার জীবনে আমি আর কাউকে এরকম রাখতেই চাই না যার সাথে আমি বিনা বাধায় মিশতে পারবো, যার কাছে আমি ধপাস করে গিয়ে তাকে জড়িয়ে ধরতে পারবো, যাকে সারপ্রাইজ দিলে পরেও তার বাড়িতে কোনো আপত্তি থাকবে না। এরকম আমি আর কোনো সম্পর্ক তৈরি করতে চাই না। আজীবন, সারা জীবনে আমি এমন শিক্ষা পেয়েছি, আমি আর সারা জীবনে এরকম কোনো সম্পর্ক তৈরি করতে চাই না। আমি জানি না আমার এই ভিডিওটা দেখে মন্দিরার কষ্ট হবে কি হবে না, আমি জানি না। তবে আমরা সম্পর্কের যেই পর্যায়ে এসেছি, যেরকম আমাদের মধ্যে আমরা যে দুজন দুজনকে যেভাবে জড়িয়ে ধরেছি, সেখানে এরা বুঝতে পারবে না, মানে যারা আমাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে তারা বুঝতে পারবে না আমাদের মধ্যে কোনো রকম কোনো স্বার্থ নেই এখন আর, আমার তরফ থেকে নেই। আমি ওকে নিয়ে কন্টেন্ট করাই ছেড়ে দিয়েছি, কারণ পাচ্ছি না, করি না। যদি কোনো সময় পাই করব, কিন্তু আমাদের এই যে মেলবন্ধন, এটার মধ্যে আমাদের কোনো শত্রুকে বড় আসন দেওয়া, যাতে করে আমি ওর বিরুদ্ধে মুখ খুলতে না পারি, সেই কারণে আমাকে জড়িয়ে পেঁচিয়ে ধরা, বাড়িতে নিয়ে খাওয়ানো, এই সমস্ত কোনো রকম ছিল না বলে আমি মনে করি। এটা আমার গাট ফিলিং বলে। এরপরে কি আমি জানি না, আমি কিছু জানতে চাই না। মন্দিরা, জানি না ভিডিওটা দেখে তোর কি ফিলিংস হবে। আমি এই যে আমাদের দেখা সাক্ষাৎ হওয়া, আমার খুব ইচ্ছা ছিল, জানিস তো, আমার খুব ইচ্ছে ছিল আমার হাতে তৈরি করে তোকে রান্না করে তোকে খাওয়ানো, খুব ইচ্ছে ছিল। জয়ীকে আরো একবার জড়িয়ে ধরা কাছ থেকে, খুব ইচ্ছে ছিল। কিন্তু চারিদিকে যা দেখছি, আর আমি যে সমস্ত সম্মুখীন হয়েছি এর আগে, তাতে করে আমি আর কারো সঙ্গে মেন্টালি জড়াতে চাই না, কারণ আমার খুব কষ্ট হয়। আমি একটা ডিউ থাকলো যে আমি তোদের বাড়িতে গিয়ে খেয়ে এসছি, একটা ডিউ থাকলো। যদি আমি কোনোদিনও ইউটিউব ছেড়ে দিই, তখন না হয় দেখা যাবে, কিন্তু এই ইউটিউব চলাকালীন না আমি আর তোর সাথে কোনোদিনও এই আইনি বিষয় ছাড়া না কোনোদিনও সামনাসামনি দেখা করব, বাড়িতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আর ইউটিউব চলাকালীন আমি কোনো কিছুই আর করবো না। আমার মারাত্মক ভয় কারোর সঙ্গে সম্পর্ক রাখা, কারোর সাথে ভালোভাবে কথা বলা, কারোর খুব ক্লোজ হয়ে যাওয়া, আমি বড্ড ভয় পাই এখন। আমি এত আঘাতের পর আঘাত খেয়েছি, এত আঘাতের পর আঘাত খেয়েছি, আমি চলো আজকে মানে আজকে যখন তোমরা ভিডিওটা পাচ্ছ আমি তখন কোর্টে থাকবো, তো আমার নিজস্ব পার্সোনাল বিশেষ কিছু, কারণ মানুষকে অনেক ছাড় দিয়েছি, এখন আর ছাড়তে ভালো লাগে না। কারণ আমাকে কেউ, মানে কি বলবো, আমাকে বিনা কারণে সবাই ফাঁসিয়েছে। এবার দেখা যাক, বন্দিরারা বুঝতে পেরেছে যে এই কারণটা ঠিক না, যেটা কিনা চাইল্ড কমিশনে ওরা করেছিল সেটা ঠিক নয়। ওরা সময় থাকতে বুঝতে পেরেছে, সময় থাকতে ওরা বুঝতে পেরেই ওরা যে হয়রানির শিকার হচ্ছে, আর যারা কিনা পুরোটাই ডুবে গেছে এইসব চক্রান্তে, তাদের যে কি অবস্থা হবে আমি শুধু তাই ভাবি। ওরা সময় থাকতে সরে এসেছে, বেঁচে গেছে, নিজেরাই ওরা বুঝতে পারছে যে ওরা মহাবাচা বেঁচে গেছে।
ভালো থাকুক, সুস্থ থাকুক। মন্দিরা, সোমনাথ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কন্টেন্ট করার মতন যদি কোনো কিছু পাই অবশ্যই কন্টেন্ট করব, লিহাজ বজায় রেখে, যেটা কিনা করছি। সখ্যতা, হার্দ্যতা আর কারো সাথে না। ভালো থাকিস তোরা। আমি জানি না তোমাদের কেমন লাগলো, তবে চারিদিকে এমন পরিস্থিতি না, বারবার সেই পুরনো কথা, বারবার সেই পুরনো কথা, সেই রাহুলের সম্পর্কে সমস্ত কিছু বলে বলে সোমনাথের মাথায় বিষ ঢালার চেষ্টা করা হচ্ছে। সোমনাথ পরবর্তীতে কি করবে না করবে আমি জানি না, যাতে নতুন করে আমি কোনো আঘাতের সম্মুখীন না হই, সে সন্তর্পণে দেওয়া আঘাত হোক বা পুরো লাউড স্পিকারে দেওয়া আঘাত হোক, আমি কোনো আঘাতের সম্মুখীন আর হতে পারবো না। তার জন্য আমি নিজেকে গুটিয়ে নিলাম। প্রত্যেকটা সম্পর্কের একটা দায়রা থাকা প্রয়োজন, আর এক্ষেত্রে আমি সেই দায়রাটা মেনটেন করে চলছি আর চলতে চাই। আমার খুব কষ্ট হবে মন্দিরার সঙ্গে আর আবার নতুন করে একটা মানে নতুন সম্পর্ক হওয়ার একটা স্বপ্ন দেখছিলাম, কিন্তু এখন না, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। এটা সোশ্যাল মিডিয়া, এখানে কেউ কাউকে সুস্থ থাকতে দেখতে চায় না। আর বিশেষ করে আমি 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 যদি এই পৃথিবী থেকেই বিদায় নিতাম, আমার মনে হয় প্রচুর মানুষ খুশি হতো। তো সেটা তো অসম্ভব, সেটা পাপ। ওরকম পাপ আমি কারোর জন্যই করব না, আমার নিজের জন্য ওরকম পাপ আমি করব না। যখন জীবনটা প্রচুর বোঝা মনে হবে, তাও নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেবো, কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার কথা কোনোদিনও ভাববো না। আমার উপর দিয়ে কি সিচুয়েশন যাচ্ছে, আমার ফ্যামিলিতে কি সিচুয়েশন যাচ্ছে, একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। তারপরেও আমি নিজেকে নিজের ঢাল করে রেখেছি যে না, অন্যায় যখন করিনি মাথা তখন নোয়াবো না, দেখা যাক কি হয়। শেষ দেখে ছাড়বো এর। চলার পথে ওদের দুজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যারা কিনা এত বড় ইউটিউবার হয়েও মনের মধ্যে কোনো রকম কোনো কানাচে কোনো অহংকার নেই মেয়েটার। মন্দিরের কথা বলছি, মনের কোনো কোনাতে কোনো অহংকার নেই। আর আজকে সেই জন্যই হয়তো ওকে এত কথা শুনতে হচ্ছে, প্লাস আমাকেও শুনতে হচ্ছে। ও যদি একটা অহংকার বজায় রাখতো তাহলে হয়তো ওকে এত কথা শুনতে হতো না। আমি বলবো মন্দিরা, তুই সারা জীবন এরকম থাকিস, এরকমটাই থাকিস, তাতে করে তুই খুশি থাকবি, আর কারোর কিছু হবে না। আমরা যত অহংকার রাখবো মনের মধ্যে, আমাদের চারপাশে মানুষের সংখ্যা তত কমতে থাকবে, আর তত আমরা একা হয়ে যাব। তোর যে স্বভাব আছে চট করে মানুষকে আপন করে নেওয়ার, এই স্বভাবটা খুব ভালো, ঠিক তেমনি ওই বাচ্চা মেয়েটার। যাই হোক, আর বেশি কথা বলবো না, এইটুকুই রাখলাম। যদি খারাপ লাগে দিদি হিসাবে ক্ষমা করে দিস। সোনার দাদা বৌদির সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল, সেটাও হয়তো আর হবে না। যাই হোক, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো, আজকে ফাইনালি বানালাম।